আজকের ভিডিওটা শুরু করলাম 9টা থেকে। তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার রাধা গোবিন্দর কৃপায় সকালে ঘুম থেকে উঠে যেসব কাজ আছে সেগুলো কিছুটা করেছি, সম্পূর্ণ করিনি। আমি বলবো না যে পুরো কাজ হয়ে গেছে, খাটটা এখনো বাকি রয়েছে। ঘরটা ঝাড় দিয়ে, ঘরটা মোছা, আমার সোনাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে আমি তো আগে স্নান করে নিয়েছি, তারপরে আমার সোনাকে ঘুম থেকে তুলে খাইয়ে দাইয়ে একদম পুরো ফ্রেশ হয়ে এখন বাজে 9টা। সুব্রত আর তৃষাকে চা করে দিলাম, আর মা তো আমার আগের থেকেই চা করে রেখে দিয়েছে, তাই মা চা করেছে, সেই চাটা আমি আবার গরম করছি। আর সুব্রতকে আর তৃষাকে চা করে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, নিশ্চয়ই তোমরা সবাই তো জানোই, আর তোমরা তো যাচ্ছই। আমিও চলে এসেছি সকাল সকাল জামাই ষষ্ঠী করতে। মা যেহেতু না খেয়ে থাকবে, জামাইকে যতক্ষণ না বাটা দেবে ততক্ষণ মা না খেয়ে থাকবে। মা সবার জন্য চা করেছে, মা নিজে খায়নি, কারণ সবার মধ্যে ওই একই নিয়মই আছে যে জামাইকে না দিলে শাশুড়ি মারা খেতে পারবে না। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার সোনাকে আজকে নতুন জামা পরিয়েছি, তোমাদেরকে একবার দেখিয়ে দিই, চলো। দেখো, আজকে আমার সোনাকে নতুন জামা পরিয়েছি। এটা সোনার যেদিন অভিষেক হয়েছিল সেদিনকে আমাদের তৃষার বান্ধবীরা মিলে এই সেটটা দিয়েছিল। খুব সুন্দর, কালারটা এত সুন্দর। তা আজকে ভাবলাম ভীষণ একটা ভালো দিন, সোনাকে একটা নতুন জামা পরাবো না তা কখনো হতে পারে? তাই দেখো সোনাকে নতুন জামাটা পরিয়েছি। আর সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সোনার দেখো খাবারও দিয়ে দিয়েছি। আজকে সোনাকে দিয়েছি কলা, কিশমিশ, কাজু আর হচ্ছে মিষ্টি আর বিস্কিট দিয়েছি সোনাকে আজকে সকালে খেতে। আর এই যে সোনা কিন্তু বসে বসে খাচ্ছে। আমি সবাইকে কিন্তু পুজো দিয়ে দিয়েছি, সবাইকে দিয়েছি মিষ্টি আর কলা দিয়ে পুজো দিয়েছি। আর অনেক ফুল পেয়েছি, সবাইকে সুন্দরভাবে সাজিয়ে আমি পুজো দিয়েছি। আমার পুজোর কাজটা আজকে কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার সোনাকে কেমন লাগছে। সোনা বসে থাকুক, আমার আরো কাজ আছে, সেগুলো আমি কমপ্লিট করব। আর এইদিকে দেখো সকালবেলা আমরা সবাই খেতে বসে পড়েছি। এদিকে দিদি আলু মাখছে, আমার দিদুন বুড়ি ঘোরাঘুরি করছে, আর আমার দিদুন বুড়ির সাথে দেখো কথা বলছি। আর আমাদের গুবলু আমার ছোট্ট সোনাকে নিয়ে রেখে দিয়েছে, দেখেছো? আর আমাদের তিশান সোনা গুবলুর কাছে গিয়ে আদর খাচ্ছে। ও কিন্তু আদর খেতে ভীষণ ভালোবাসে। আর এইদিকে দেখো আমি আমার পোলো সোনাকে নিয়ে, দেখেছো কি সুন্দর আদর করছি। ওকে একটু বকেছে, ও আমার কোলে এসে চুপচাপ শুয়ে পড়েছে। তারপরে সুব্রতকে দিয়ে দেখো একটু চালটা ঢালিয়ে নিচ্ছি, কারণ দেখো আমি কিন্তু চাল ঢালতে পারবো না, এটা অনেকটাই চাল, এত ওজন আমি নিতে পারবো না। এই জন্য বললাম সুব্রত তুমি একটু চালটা ঢেলে দাও। আরে আজকে আর সুব্রতকে দিয়ে কিন্তু আজকে অনেক কাজ করানো হচ্ছে, জানো তো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, সবই বুঝতে পারবে। অবশ্য সুব্রত যে এত ভালো আর এত ভালো আমার পরিবার তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। চলে আসলাম বাজার করে। তোমরা তো জানোই কালকে রাতে তো তোমাদেরকে বললামই যে টুম্পার জন্মদিন, দেখলে তো একটা ছোট্ট করে উইশ করলাম। আর আজকে যেটুকুনি পারছি ওই ছোট করেই ঘরোয়াভাবে, ঘরোয়া বলতে ওই নিজেদের ভিতরে এই বাড়ির কজনা মিলে একটা সামান্য আয়োজন করেছি। তার তোমার হচ্ছে কি কি নিয়ে আসলাম আমি আর মেয়ে গিয়ে, চলো একবার দেখিয়ে দিচ্ছি। ছোট্ট করে একটা অনুষ্ঠান জামাই ষষ্ঠীর দিনে পড়েছে আজকের এই অনুষ্ঠানটা, এক ঢিলে দুই পাখি মারছি আমরা। চলো তাহলে কি কি নিয়ে আসলাম দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে টুম্পার পছন্দ মতো জিনিস রয়েছে। এখানে রয়েছে দই, এর মধ্যে রয়েছে মিষ্টি। কি কি মিষ্টি এনেছি না এনেছি সেটা সবই দেখাবো, এখন উপর থেকে দেখাচ্ছি। আর এই যে এখানে আছে কেক, সবই তোমাদের দেখাবো, এখন উপর থেকে দেখালাম। তাহলে চলো কাজকর্মগুলো সারি। আর রান্নাটা আজকে আমিই করব টুম্পার জন্মদিনে। চলো। এদিকে শাশুড়ি মা ষষ্ঠী করার জন্য উদ্যোগ নিচ্ছে। আমার তো রোজই ষষ্ঠী, সারা বছরের ষষ্ঠী আমার।
আর এই দেখো সুব্রতর পাতটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখেছো তো? আমি প্রত্যেক বছর কিন্তু এরকমভাবে দেখি মাকে সাজিয়ে দেওয়ার, সব কিন্তু সুব্রতর মন পছন্দের। আর একদম নতুন নতুন ফলগুলো কিন্তু বাটার মধ্যে সাজানো রয়েছে। এখন বাজারের যা ফলের দাম, এই ষষ্ঠীর জন্যই কিন্তু ফলের ভীষণ দাম। আর শুধু কি বলতো, কাঁঠালটাই যা পাইনি, কাঁঠালটা পেলে একটু ভালো হতো। আর এদিকে দেখো মেয়ে কিন্তু পটল ভাজছে, আর এদিকে কিন্তু পায়েসও হচ্ছে। তা মেয়ে কিন্তু দুই দিকেই সামলাচ্ছে, যেহেতু ওইদিকে সুব্রত ষষ্ঠী পালন করা হচ্ছে। আর এদিকে কিন্তু মেয়ে ভাবছে, বলছে যে মা অনেকটাই লেট হয়ে গেছে, এদিকে কিন্তু আমি একা করে রান্নাটা সেরে নিই। আমি বললাম ঠিক আছে বাবাই, তুমি এদিকে একা করে রান্নাটা সেরে নাও, আর ওইদিকে কিন্তু পাপার ষষ্ঠীটা পালন করুক। আর এদিকে দেখো মেয়ে কি সুন্দরভাবে রান্না করছে। তাহলে আমার মেয়ে কত বড় হয়ে গেছে, তাই না? আজ থেকে 1 বছর আগেও কিন্তু আমার মেয়ে আমার জন্য অল্প কিছু করতো, আর এবছর এত ভালো যে করছে, তার জন্য আমি অনেক অনেক ধন্য আর ভীষণ খুশি। এদিকে মা দেখো ষষ্ঠী পালন শুরু করে দিয়েছে। আর এইদিকে সুব্রতকে বসিয়ে ষষ্ঠী পালন করা হচ্ছে। মা কিন্তু আগে পুজো দিয়ে দিয়েছে, তারপরে সেই পুজোর প্রসাদ যা আছে সবই সুব্রতকে খাওয়াচ্ছে। মায়ের আশীর্বাদ করে নিয়েছে। আর এই নিয়মগুলো আমার ভীষণ ভালো লাগে, প্রত্যেক বছর পালন করা হয়। তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ আমি ভিডিও বানাতাম না কখনো। এই ভিডিও বানাচ্ছি বলেই এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। আর এদিকে সুব্রত চিড়ে মুড়ি দই এগুলি খাচ্ছে, যেহেতু আমাদের নিয়ম। তারপরে সুব্রতর ওদিকে ষষ্ঠী পালন হয়ে যাওয়ার পরে সবাই মিলে মাংস করছে, কত 5 রকম ভাজা করছে, ডাল করছে আমার মেয়ে, সুব্রত আর মা। কারণ আজকে আমার বার্থডে, তোমরা তো জানোই। আর আমার বার্থডেতে এবছর প্রত্যেক বছরই করে, কিন্তু এবছর যে ওরা এত ভালোবেসে আমার বার্থডেটা সেলিব্রেশন করছে, তোমাদেরকে কি বলবো। দেখো কি সুন্দরভাবে ওরা সাজিয়ে দিয়েছে থালাটা। আমি ভাবতেও পারিনি যে আমার এভাবে থালা সাজিয়ে দেবে। ওদিকে চিকেন, মাছ, আর এদিকে ডাল আর পুঁই শাকের তরকারি, এগুলো কিন্তু সবই সুব্রত, তৃষা, মা এরাই করেছে। আর তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড়, আর তার সাথে অবশ্যই আছে কিন্তু দই, আর এই যে মিষ্টি রয়েছে, আর এদিকে পায়েস রয়েছে, সবই কিন্তু রয়েছে। জানো তারা আমার এই মিষ্টিগুলো কিন্তু সবই মন পছন্দের মিষ্টি কিন্তু। আর এগুলো সবাই কিন্তু আমার জানে বাড়িতে। সুব্রত সব থেকে বেশি ভালো জানে যে আমি কি পছন্দ করি আর কি পছন্দ করি না। আমার মেয়ে দেখো স্যালাডটা কি সুন্দর সাজিয়ে দিয়ে, দেখো আমার এই ফাস্টফুডগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছে। আমি যা যা ভালোবাসি প্রত্যেকটা জিনিস রান্না করেছে। তার সাথে চকলেট, আমি ডেয়ারি মিল্ক খেতে ভালোবাসি। এদিকে বাবা আমাকে আশীর্বাদ করছে। সত্যি কথা বলতে তখন আমার সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো, কারণ দেখো বিয়ের আগে এরকমভাবে কখনোই করা হয়নি। বিয়ের পরে সুব্রত একটা কথাই বলে যে আমাকে যেমনভাবেই তুমি করেছো, অবশ্যই তোমার জন্মদিনটা সেরকমভাবেই পালন করব। মা আমাকে দেখো নতুন শাড়িটা দিয়েছে, আর এই শাড়িটা পরেই কিন্তু আজকে খাওয়া দাওয়া করছি। সবাই আশীর্বাদ করছে টাকা পয়সা দিয়ে, আমি কিন্তু বড়দের আশীর্বাদ নিচ্ছি। তারপরে দেখো মা আমাকে আশীর্বাদ করছে। ওদের আশীর্বাদ কিন্তু আমার খুব প্রয়োজনীয়, কারণ আমি সবসময় ওদেরকে একটা কথাই বলি যে তোমরা আমাকে আশীর্বাদ করো, যাতে আমি আমার পুরো ফ্যামিলিটাকে ভালো রাখতে পারি, সুস্থ রাখতে পারি। আমি যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই সবাইকেই সুস্থ রাখতে পারবো। মাকে প্রণাম করে এদিকে দিদিও আশীর্বাদ করতে চলে এসেছে। দিদি তো জানোই A to Z সব কাজই করে, আমার প্রত্যেকটা হাতে হাত মেলায়, আর প্রত্যেকটা কাজই কিন্তু করে দেয়। আর এদিকে দেখো দিদি কিন্তু খাইয়ে দিচ্ছে, আর দিদি দেখো টাকা দিয়েছে, সবাই মিলে কিন্তু আমাকে টাকা দিয়েছে। না না হাততালি 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 হাততালি। দাও 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 দাও, খাই দাও খাই দাও খাই দাও। তাহলে তুমি খাও। তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। ভালো ভালো। আর এদিকে দেখো আমার হাজবেন্ড সুব্রত বাবুর কাছে অনেক কৃতজ্ঞ, কারণ ও এত ভালোভাবে আমাকে মানে সব দিক দিয়ে সাপোর্ট করে। এই যে ভিডিও বানায় ওই কিন্তু আমাকে বলে, আর এগুলো কিন্তু তৃষাকে বলেছে ভালো করে কিন্তু ভিডিও করবি, তোর মা যতক্ষণ আমাদের জন্য খাটে কেন তোর মার জন্য খাটবো না। তো খুব ভালো লাগলো। প্রিয়াঙ্কা দেখো ও তো ছোট, ও আশীর্বাদ করিনি, কিন্তু ও কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে। সবাই খাইয়ে দিয়েছে, এরপরে কিন্তু আমার মেয়ের পালা। এই দেখো আমার মেয়ে বলছে মা আমি একটু খাইয়ে দেবো না? বলছে অবশ্যই, কেন খাইয়ে দিবি না বাবা,
সবাই দিচ্ছে, তুই কেন দিবি না? এইগুলো কি বলো তো, এই দেখো আমার মেয়ে কিন্তু ওর বাবার সাথে প্ল্যান করে চুড়িদার দিয়েছে। এখন করব টুম্পার বার্থডে সেলিব্রেশন, ঠিক আছে? আমি তো কেক নিয়ে চলে এসেছি, সকালে তো তোমাদেরকে দেখালাম, মানে উপর থেকে দেখালাম। টুম্পা মনে হয় জানে, আমি সঠিক বলতে পারবো না, তবে মনে হয় জানে আমি কেক নিয়ে এসেছি। ওকে শুধু বললাম যে রেডি হও, এক জায়গায় যাব, তাই ও রেডি হয়ে বসে রয়েছে। তাহলে চলো আমি এবার কেকটা নিয়ে যাই ওই ঘরে। কেক নিয়ে চলে এসেছি। আমি কেক আনতে গেছিলাম, কেক আনতে। আর এদিকে দেখো সুব্রত কেক নিয়ে এসেছিল, তৃষার সুব্রত গিয়ে কেকটা নিয়ে এসেছিল। আর এদিকে দেখো আমাকে বসিয়ে বলছে তুমি বসো, চলো কেক কাটা হবে। সত্যি বলছি আমি ভীষণ ভালো একটা ফ্যামিলি পেয়েছি, ভীষণ ভালো একটা হাজব্যান্ড পেয়েছি, ভীষণ ভালো একটা আমার সন্তান পেয়েছি। আমি ভীষণ গর্বিত, আমি মনে হয় সত্যি বলছি ভীষণ ভাগ্যবতী এরকম ফ্যামিলিতে জন্মানো আর এরকম হাজবেন্ডকে পাওয়া। তো দেখো কেকটা কেটে কিন্তু সবাইকে খেতে দিচ্ছি। আমার ভীষণ ভালো লাগছে এই দিনটাতে, আমার সত্যি বলছি চোখের জল বেরিয়ে আসছে। আমার কিন্তু একদমই কিন্তু হাসছি, কিন্তু আমার ভীষণ আমি খুশি, আর আমার চোখের জল সত্যিই বেরিয়ে আসছিল, হাসছিলাম। আর দেখো সুব্রতকে কি করেছে, আমার দিদিকে দেখো, আমার মেয়ে আমার দিদিকে ভূত করে দিয়েছে, দেখেছো তো? তা ভীষণ মজা করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। কারণ দেখো আমরা যেভাবে বাড়িতে থাকি, যেভাবে আনন্দ করি, সেভাবেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি। কারণ সারাদিন আমরা যাই করি, কখনো আমরা আলাদা টাইপের এক্সট্রা তোমাদেরকে কোনো কিছু দেখাই না। আমরা কিন্তু এভাবেই থাকি, এভাবেই ভালোবেসে আমাদের ছোট্ট একটা পরিবার, হ্যাপি লাইফ পরিবার। আমার হাজব্যান্ড দেখো আমাকে খাইয়ে দিচ্ছে, আমার দিদুন বুড়িকেও খাইয়ে দিচ্ছে। বলছি ভীষণ ভীষণ ভালো লাগছে, আমি আজকে ভীষণ খুশি। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, জানো এভাবে আমার পরিবারের পাশে আমি থাকতে পারি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী প্লাস টুম্পার বার্থডে। আজকে আমরা টুম্পার বার্থডেটাই পালন করলাম, কালকে করব জামাই ষষ্ঠী পালন, ঠিক আছে? ছোট্টর ভিতরে, অল্পের ভিতরে, জাস্ট নিজেদের ভিতরে একটু আনন্দ করলাম। সারাদিন খুব হই হল্লা হয়েছে, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো। টুম্পাকে আজকে কিভাবে আমরা খেতে দিয়েছি, আমি রান্না করেছি, মা করেছে, মেয়ে করেছে, সবাই মিলে রান্না করেছি আমরা, তা তোমরা তো দেখলেই, ঠিক আছে? তাহলে আজকে টুম্পাকে তোমরা সবাই একটু জন্মদিনের উইশ করো, ওকে সবাই আশীর্বাদ, শরীর সুস্থ থাকে ওর, এই আশীর্বাদটা করো তোমরা। তাহলে চলো আজকে আমরা কেক খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন দিনের সাথে। যারা যারা আমাদের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করনি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করনি, যদি আমাদের ভিডিওটা কোনো অংশে ভালো লাগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখো, আর আমাদের ভিডিওগুলো দেখতে কেউ ভুলো না। আর লাইক কিন্তু হচ্ছে না সেরকম, তোমরা কেউ লাইক কমেন্ট করছো না কেন গো? ভিডিও কি ভালো করতে পারছি না? যদি ভিডিও না ভালো করতে পারি, আমরা কি ধরনের ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তার জন্য কোনো অসুবিধা নেই, তোমরা যেরকম ভাবে বলবে সেরকম ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে চলো টুম্পাকে তোমরা সবাই আশীর্বাদ করো, ওর শরীর যেন সুস্থ থাকে, ও যেন ভালো থাকে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই সবাই।